আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা সুন্দরের জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আজ বাংলাদেশ ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভ করার পর থেকে আজকে প্রায় ৫৬ বছর অতিক্রম হলো। কিন্তু সরকারি দলের সাথে বিরোধী দলের সাথে কখনো দেশের স্বার্থে আমরা পরস্পর সৌহার্দ্যপূর্ণ সমতার ভিত্তিতে আ আমরা কখনো ঐক্য দেখি নাই। গণতন্ত্রর সূত্র হচ্ছে কি পরস্পরের প্রতি পরমত সহিষ্ণু এবং পরস্পরের মৌলিক বিষয়ের ঐক্য থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যখন যে দলকে জনগণ ভোট দিবে, যে দলের ইস্তেহার, যে দলের চিন্তাকে জনগণ গ্রহণ করবে তাকে তাদেরকে ভোট দিবে। সেই ধারাবাহিক গণতান্ত্রিক পদ্ধতি আজ বাংলাদেশ ঢুকে পড়েছে। ১২ই ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন হলো। নির্বাচনে বিএনপি ২১২ আসন নিয়ে সরকারের দায়িত্বে শপথ নিল। কিন্তু প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, যার বাবা ছিলেন প্রেসিডেন্ট, যার মা ছিলেন প্রধানমন্ত্রী। তিনি শপথ নেওয়ার পরে তার আচার আচরণ কর্মকাণ্ড একটু বেশি গণতান্ত্রিক, একটু বেশি সাধারণ মানুষের জীবনাচারণের সাথে মিলিয়ে তিনি জীবনযাপন করছেন, চলাফেরা করছেন। তিনি ট্রাফিক জ্যাম থেকে তিনি সফরে যাচ্ছেন। তিনি বিরোধী দলের ইফতার মাহফিলে যাচ্ছেন। বিরোধী দলের ইফতার মাহফিলে তার মন্ত্রী পাঠাচ্ছেন। এই যে সরকারি দলের সাথে বিরোধী দলের যে গণতান্ত্রিক সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, এটা যদি ঠিক থাকে, বাংলাদেশ ইনশাল্লাহ ক্রমে ঘুরে দাঁড়াবে, বেশি দিন লাগবে না। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা দেশের উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির জন্য সকলের পার্টিসিপেট দরকার। তারেক রহমানের চিন্তা চেতনা তিনি যদি এই দেশের মানুষের সাথে নিয়ে যদি করতে পারে, তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ সফল হবে।